গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসে আমরাও সবাই ভালো আছি। তো এদিকে দেখো, আজকে যে ভিডিওটা করছি এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। আর শুক্রবারে আমি আর সায়নের বাবা গিয়েছিলাম আমাদের বাসিরাম বাজারে ফল আর কিনতে। এটা হচ্ছে আমরা শনিবারে পুজো দেবো, বড় ঠাকুরের পুজো, তাই শুক্রবারে গিয়েছিলাম বাসিরাম বাজারে বাজার করতে। তো এদিকে দেখো, বাসিরাম বাজারটা কিন্তু বেশ বড়, আমাদের নফরগঞ্জের বাজারের তুলনায় অনেকটা বড়। আর অনেক দোকান বসে, অনেক সবজি দোকানও বসে, অনেক ফল দোকানও বসে। নফরগঞ্জের তুলনায় অনেক বেশি বড় দোকান, অনেক বড় মার্কেট আর কি, মানে সবজি যে বিক্রি হয় মাঠটা বেশ অনেক বড়। তো এইখানে আমরা চলে এসেছি ফল কিনতে। কালকে যেহেতু বড় ঠাকুরের পুজো দেওয়া হবে, তো সন্ধ্যাবেলায় এসেছি। তো নিয়ে নিচ্ছে দেখো আঙুর, 5 রকম সবজি নেওয়া, মানে ফল নেওয়া হবে। এখানে আঙুর নেওয়া হবে, লিচু নেওয়া হবে, তারপরে আম, তারপরে হচ্ছে আপেল, এরকম টুকটুক করে 5 রকম ফল নেওয়া হবে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসা সায়ন, আমি সায়ন বাবা তিনজনেই ভালো আছি। তো আমার কথা শুনেই বুঝতে পারছো যে আমার গলাটা অনেকটাই ভালো হয়েছে। তো দেখো, দেখে বুঝতে পারছো যে মুখটা কিন্তু অনেকটাই ফোলা আছে, কিন্তু আমি মোটামুটি ভালোই কথা বলতে পারছি। 2-3 দিন আগে যখন খুব এইগুলো ফুলেছিল, এই টনসিলের এই পাশগুলো ফুলেছিল, তো কথা বলতে পারছিলাম না, কান যন্ত্রণা করছিল, নানান রকম সমস্যা হচ্ছিল। তো এখন সেই থেকে একটু ওষুধ খাওয়ার পর একটু ভালো। তো যাই হোক, আজকে হচ্ছে শনিবার আর আমরা পুজো দিয়েছিলাম বুধবারে, কালী পুজো হয়ে গেছে বুধবার। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 3 দিন ধরে নিরামিষ খাচ্ছি। বুধ, বৃহস্পতি, শুক্র 3 দিন ধরে নিরামিষ খাচ্ছি। আর আজকে হচ্ছে শনিবার, আজকে নিরামিষ খাবো, কিন্তু আজকে হচ্ছে পুজো দেবো। আমাদের এখানে যে বড় ঠাকুরের মন্দির আছে বাড়ির পাশে, আজকে একটু আমরা ওই মন্দিরে ছোট করে পুজো দেবো। যেহেতু সায়নের বাবা বাড়ি এসেছে, তখন সায়নের বাবা, আমি মনে মনে ভেবেছিলাম এবছর যখন বছর কি পুজোটা হয়, তখন ভেবেছিলাম যে সায়নের বাবা বাড়ি আসার পরে আমরা নিজেরা একটা ছোট করে একটা পুজো দেবো। তো ওর বাবা বাড়ি এসছে, মন্দিরে ওই কালী মন্দিরে পুজোটা দেওয়া হয়ে গেছে। তো ভাবলাম একবারে নিরামিষ খেয়ে এই কালী বড় ঠাকুরের মন্দিরে পুজোটাও দিয়ে দিই, দিলে তার একটা মানে ইয়ে হয়ে যাবে। তো ওই জন্য আমরা নিরামিষ খাচ্ছি এই 3-4 দিন ধরে। নিরামিষ খাওয়ার পর আজকে হচ্ছে শনিবার, তো আজকে বড় ঠাকুরের পুজোটাও দেওয়া হবে। কালকে গিয়েছিলাম বাসিরামে, সায়নের বাবা আর আমি গিয়ে টুকটাক যেগুলো বলেছিল, ওই যে দিদা পুজো করে সেই দিদার কাছ থেকে শুনে গিয়ে বাজার করে নিয়ে এসেছি। আর এখন সায়নের বাবা গেছে মানে বাজারে একটা নতুন গামছা কিনতে, আর কি আর হয়তো একটা ঘট লাগবে, সেইটা আনতে গেছে। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে সায়নকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এখন বাড়ির বিছানাগুলো গুছানো কমপ্লিট হয়ে গেছে। এখন বাসি ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে দুটো রান্না করে নেবো। পুজোর পরে সায়ন তো দুটো খাবে, সায়ন খাবে, ওর বাবা খাবে, আমি খাই না খাই। হ্যাঁ, আমি তো এখনও সেভাবে ভাত খেতে পারছি না, ভাত মোটামুটি চাবিয়ে খেতে পাচ্ছি না। ওই দাঁতে দাঁতে যদি যখন চাবানোর পরে প্রচুর যন্ত্রণা করছে, তো গিলে গিলে খেতে হচ্ছে এখনও। তো দেখা যাক কী হচ্ছে, রান্না করবো কি সেটা যাই না। আগে আলু সেদ্ধ ভাত করবো, আর নাহলে কুমড়ো আলু সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি করবো। দেখা যাক, তোমরা পুরোপুরি দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি গ্যাসটা মুছছি আর ঘর বাড়িটা ঝাড় দিয়ে ভাতটা বসিয়ে দিই, চাল টাল ধুয়ে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, এদিকে দেখো আমি স্নান করে চলে এসে এখন বসে গেছি দেখো ফল কাটতে। আর আমরা কি ভেবেছিলাম বলো তো, আমাদের ওইদিকে কিন্তু ঝড়খালির দিকে একটু মানে সন্ধ্যাবেলার দিকে, বিকালবেলা থেকে বড় ঠাকুরের পুজোটা হয়। আর আমার নফরগঞ্জের এদিকে কী হয়, মানে 12টার পর তো বেলা হয়ে যায়, ওরা সেই হিসাবে 12টার পর থেকে পুজো করে। তো আমি ভেবেছিলাম হয়তো বিকালবেলার দিকে পুজো হবে। তো তারপরে যে মানে যাদের জায়গার পরে আর কি মন্দির, তাদের কাছে যে ঠাকুমার কাছে জিজ্ঞেস করেছিল, তো বলেছিল 12টার পরে আর কি আসবে, ব্রাহ্মণ আসবে, আমাদের মামা আসবে, বিলু মামা পুজো করতে। তো ওই জন্য আমি দেখো সকালবেলায় সায়নের জন্য রান্না করে নিয়েছি ভাত আর কুমড়ো, সয়াবিন আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি। আর আমি ভেবেছিলাম হয়তো সায়নের বাবা নিরামিষ খাবে, কিন্তু নিরামিষ খায়নি। সায়নের বাবা পুরোপুরি উপোস ছিল। আমরা আগের দিন যে কালী পুজো দিয়েছি, কালী পুজোতেও আমার সায়নের বাবা আমার সঙ্গে পুরো উপোস ছিল। আবার এই মানে বড় ঠাকুরের পুজোতেও পুরো উপোস ছিল। তো আমরা পুরো দিনটাই উপোস ছিলাম। কালী পুজোর দিন তো তাও আমরা রাত্রে পুজো দেওয়ার পর খিচুড়ি খেয়েছি। আর বড় ঠাকুরের পুজোতে আমি জানতাম না এটা, বললো বড় ঠাকুরের পুজো উপোস করলে তুমি সারাদিন আর কিছু খেতে পারবে, মানে পাকের কোনো জিনিস, মানে আগুনে যা রান্না করা কোনো জিনিস খেতে পারবে না। কাঁচা কোনো জিনিস হলে খেতে পারবে, যেমন সাবু, ফল, দুধ, এসব কাঁচা খেতে পারবে। কিন্তু মানে কি আর কি রান্না করার পরে ধরো লুচি আলুর দম বা অন্য ধরো তুমি ভাত খেলে না, লুচি আলুর দম খাওয়ার কথা ভাবলে, কিন্তু এগুলো হয় না। তো ওই জন্য আমরা এই শুধু সকালবেলা থেকে তো উপোস আছে, কিছু খাইনি। আর রাত্রেও আমরা কিছু খাইনি পুজো দেওয়ার পরে, যে একটু চিনি খেয়েছিলাম সেই, আর অল্প একটুখানি ছাতু খেয়েছিলাম। আর এদিকে দেখো
আমি বসে বসে ফলগুলো কাটতে কাটতে আমার ফলও পুরো কাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে সাজিয়ে নিচ্ছে হচ্ছে গাবলায় চিনি। তো গুড় নিয়েছিলাম, আটা নিয়েছিলাম, আটা চিনি কলা এগুলো তো লাগে চিনির জন্য। তো ওই জন্য সব কিছু আটা নিয়েছি, কলা সাজিয়ে নিয়েছি। তারপর চিনিতে দিয়ে দিয়েছি হচ্ছে গুড়। গুড় দেওয়ার পর এখন দিয়ে দেবো হচ্ছে মানে দুধ। তো এদিকে দেখো আমার চিনির গাওলাটা এমন লাগছে। এদিকে 5 রকম সবজি করেছে। আর জানো তো বেদানা একটা কিনেছিলাম, বেদানার কালারটা একদম ভালো না, একদম পুরো সাদা, বেদানাটা একদম ভালো পড়েনি। তো যাই হোক তবু বেদানাটা সাজিয়ে নিয়েছি। আর এখানে আমি সাজিয়ে নিয়েছি আমার চিনির গাবলা। অনেকে চিনিও দেয় চিনিতে, তো আমি আর চিনি দেইনি, আখের গুড় কিনে এনেছিলাম, সেই আখের গুড়টাই দিয়েছি। আখের গুড়টা দেওয়ার পর এইবার সব কলা পাতা দিয়ে ঢেকে রাখছি। ঢেকে রাখার পর সব একটা একটা করে বয়ে নিয়ে চলে যাব হচ্ছে মন্দিরে। আর এই কলাটা পাতাটা কিনে এনেছে সায়ন। তো বন্ধুরা এদিকে দেখো আমাদের পুজোর হওয়ার কথা ছিল, আমি ভেবেছিলাম সন্ধ্যাবেলার দিকে দেবো, তো বলছে না 12টার পরে ব্রাহ্মণ আসবে। তো এখন বাজে 12:30, মামা আসবে, আমাদের যে পুজো করবে সেই মামা আসবে। আমি চলে এসেছি মন্দিরে, বাড়ি থেকে যে ফল টলগুলো কেটেছিলাম সেগুলো নিয়ে চলে এসেছি বয়ে। ফল তোমার চিনির যে গাবলা সাজিয়েছি সব নিয়ে চলে এসেছি। সায়নের বাবা এখনও স্নান করিনি, ওর বাবা গেল স্নান করতে, আর আমি এখন মন্দিরে এসে দাঁড়িয়ে আছি। আর ঘরের ভিতরে তো প্রচুর পরিমাণে গরম, ওর থেকে মন্দিরে এসে দেখছি না প্রচুর পরিমাণে মানে হাওয়া বইছে। এখানে চলে এসেছি, এই যে মন্দির, এই যে পাশে বড় মা আছে, বড় মা আর কি বড় মাদের বাড়ির জায়গার উপরে মন্দির। ওর বড় মাই মানে সারাদিন পুজো টুজো করে, মানে রোজগার ডেলি যে পুজো সেই বড় মাই করে। দেখো সব কিছু গুছিয়ে রেখেছে, আমার শুধু বাড়ি থেকে ফল মানে প্রসাদ কেটে নিয়ে চলে এসেছি। মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা তো আগে দেখেছো, তাও একবার দেখাচ্ছি। এই দেখো আমাদের বাড়ির পাশে বড় মন্দির, পঞ্চপ্রদীপে প্রদীপে তুলো সাজানো হচ্ছে। আর এখানে আমি ফল আর এই চিনি সাজিয়ে সাজিয়ে নিয়ে এসেছি, কলা পাতা দিয়ে ঢেকে নিয়ে এসেছি। আর ধূপকাঠি আর ঘরটার টুকটাক গামছার যে গ্লাস ব্যাগটা আছে সেটা সায়নের বাবা নিয়ে আসবে। এই যে আমাদের বাবা, বড় বাবা। দেখো আমাদের সঙ্গে আমাদের মানে পটলের বাবারাও পুজো দেবে, তাই এদিকে দেখো পটলের মা এই মালাটা গেঁথেছে, কত সুন্দর লাগছে মালাটা। এই মালাটা পটলের মা খুব সুন্দর গাঁথতে পারে। পড়া দাও, বাবার মাথায় পড়ে দিয়ে আসছে। আর আমাদের মামাও চলে এসছে। ফ্যানের ব্যবস্থা করতে হবে না? মেলো টাকা আমার দিকে, মালা এক গলায় হাত দিয়ে আমার দিকে টাকা। চিনিটা আমি এর করেছিলাম, মাখানো হয়নি, তাই ঠাম্মা মাখিয়ে দিচ্ছে। আর আমি এই গোল প্রদীপটা নিয়ে এসেছি সায়না বাবা এবছর নতুন মন্দিরে দেওয়ার জন্য, দিয়ে দিয়েছি। সায়ন চলে আছে, 500 গ্রামটা দিয়ে দিছি। তোদের আলাদা মাখাবে না বলেছে? পরিবারে এন আমি তোমারও বিদ্যমান, বিপুল বলে ইচ্ছা সুখে করো অধ্যয়ন, যত্নের সহিত তোমা পড়াবো এখন ব্যাকরণ স্মৃতি কাব্য সাংখ্য দর্শন, অল্প দিন মধ্যে শুনি হইল অধ্যয়ন, সমস্ত বিদায় শুনি হইল যে নিপুণী, বিভর পরিচয় চাহিল তখন বলে কি বা দিব মন পরিচয়, ঈশ্বর নাম মোর সূর্যের তনায়, শুনিয়া তাহার বাক বিভ্র উপায়, কি সৌভাগ্য হে শুনি পরিচয়, গ্রহের প্রধান তুমি ভূমি মাত্র মান্য দেবতা, আমারে করিলে কৃপা তুমি যেম যদি হে প্রসন্ন দেব আমারে, কিসে মন মন কষ্ট
কিসে মম কষ্ট দূর হইবারের পারে তাহার সন্ধান কথা কব দেখি শুনি ব্যথায় ব্যথিত বড় ব্যাকুল পরাণী আমার উপরে আছে তোমার কটাক্ষ কিসে যাবে বলো দেখি হইয়া সপক্ষ শনি বলে বলো বলি তবে শোনো মহাশয় মর্মপ্রভু 10 বর্ষ কাল মাত্র হয় আর তব অবশিষ্ট 6 মাস আছে 10 দণ্ড মধ্যে যাব না আসিব আছে 10 দণ্ড দণ্ড পাবে অতিশয় কষ্ট পশ্চাতে সুখের লেশ বুঝিবে অরিষ্ট সপ্তম দিবসে গিয়ে ভাগবতী তীরে এক মনে এক ধরে ভজনি বরে মম কর্মী মম হইতে পাবে অবশ্যই মুক্তি কহিলাম সত্য এই এত আর না দেখিতে পাই বিপ্রের সন্ধান শুনিয়া কমতভাবে গিয়া মনে ভজে দণ্ড পূর্ণ জ্ঞান করি বলে শ্রীহরি না দেখিয়া তখন নয়ন মুদিয়া নারায়ণ সূর্যপুত্র হেরি মনে কুপিত হইল নারায়ণ ধ্রুব মন্ডল পরিবারে মঙ্গল কমল শ্যামসুন্দর দাস তো বন্ধুরা এইদিকে দেখো আমাদেরও পুজো দেওয়া হয়ে গেছে, আমরা সবাই বসে আছি, এখন প্রসাদ দেওয়া হবে। এই যে কুকু, এই পটলের মা আর আমি, এই যে পটলের বাবা বসে দাঁড়িয়ে আছে। শানি বাবা কি করছে? এবার প্রসাদ দেওয়া হবে, কিছুক্ষণ বসে থাকার পরে তারপর প্রসাদ দেওয়া হবে। গোপাল এসেছে, আমাদের প্রসাদ খাওয়ার জন্য একটা লোক এসেছে। না গোপাল এসেছে। এটা প্রসাদ দাও পটলের মা, না না প্রসাদ দাও। এই যে পটলের বাবা, পটলের মা সবাইকে প্রসাদ দিচ্ছে। এটা বাড়িতে প্রসাদ দাও। প্রসাদ নিয়ে যাও, প্রসাদ নিয়ে যাও। কি বললো? চাল আজকে না, কালকে সকালে ও বড় করে বলে দিয়েছে রাত্রিবেলা ভাত খাওয়া খেতে লাগছে। আর পুজো দিচ্ছি তো। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো এদিকে দেখো সন্ধ্যাবেলায় বলছি দুপুরবেলায় 2, 2:30, 3টে বেজে গেছিলো পুজো দিয়ে সবার প্রসাদ দিতে। তো প্রসাদ দিয়ে আমি একটু প্রসাদ খেয়েছিলাম, চিনি প্রসাদ। ফল প্রসাদ আমি আর খাইনি, তো চিনি প্রসাদ অল্প একটুখানি খেয়েছিলাম। সে সাদা বাটিগুলো করে ওই বাটিতে এক বাটি প্রসাদ খেয়েছিলাম। খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। আবার বড় ঠাকুরই পুজো করেছি যেহেতু, ওই জন্য আবার সবাই স্নান দান করে দুপুরবেলায় বাড়ি এসে ভাত খেয়েছে। আমি আর বাবা ভাত খাইনি, আর বাবাও কিছু খাইনি, আমিও কিছু খাইনি। কিন্তু এখন এই সন্ধ্যাবেলার দিকে আমার কেমন যেন একটা লাগে, শরীরটা খারাপ লাগছে। আর এই কদিন তো এমনি সেভাবে ভাত খেতে পারছি না, মুখ টুকগুলো ফুলে আসে। আর সকালবেলা থেকে কিছু খাওয়া না, একদম ভালো লাগছে না, কেমন জ্বর প্রশা পাচ্ছিল, কেমন একটা হচ্ছে। পটলদের বাড়ি গিয়ে বসেছিলাম সন্ধ্যাবেলার দিকে, তো এত শরীরটা খারাপ লাগছে। তো এসে
ফ্রিজে ছিল একটু ছাতু, আর সেই ছাতু চিনি দিয়ে গুলেছি একটু খাবো বলে। এখানে বাবাও না খেয়ে আছে, আমিও না খেয়ে আছি। ব্রাহ্মণ বলেছে কালকে সকালবেলায় আমরা খেতে পারবো, আজকে সারাদিন না খেয়ে থাকতে হবে। তো ওই জন্য ওর বাবা দুটো আপেল আছে, রাত্রে আসলে কাটবো। আর ফ্রিজে ছাতু আছে, আমি তো ছাতু খাচ্ছি আর খাবো না, বাবাকে যদি ছাতুটুকু আছে দিয়ে দেবো। সায়নের জন্য সকালে রান্না করেছিলাম, সেই রান্নাই আছে, আর কিছু রান্না করতেও হবে না। এই আর ওর বাবা দুটো আম নিয়ে এসেছে, দুটো তিনটে মতো, সেই আম আছে। আর একটা কাঁঠাল কিনেছিলাম পুজোয় দেবো বলে, আমাদের এখানে একটা দেওয়ার কাঁঠাল বিক্রি করবে বলে সবে আজকেই নিয়ে এসেছে। কাঁঠালটার বাবা নিয়ে এসেছে, আমি তো দেখে দিতে পারি নাকি ঠাকুরের জন্য, পাকিনি, একদম কাঁচা কাঁঠাল, মানে এখন পাকতে সময় লাগবে, ঘরে এসে পাকবে। ওই জন্য কাঁঠালটা আছে। তা আমার একটু খিদে পেয়েছে বলে তো ছাতু খেয়ে নিচ্ছে। আর সায়ন গেছে সন্ধ্যাবেলায় টিউশনে। তো বন্ধুরা, আমি এখানে ছাতু খেতে থাকি, আর তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট। আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো।